সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জিনিস আমাদের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণীয়। আমরা সবাই কোরআন শরীফ সকালে পড়ি, বিকালে পড়ি, হাদিসগুলো পড়ার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে এত সুন্দর করে মানুষকে দাওয়াত দেয়া, মানুষের সাথে ব্যবহারে আমি একটি কোটেশন করব। সেটি হচ্ছে এক ব্যক্তি সেখানে মক্কা আমাদের যে কাবা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসেছিলেন, সেখানে এক লোক আসে প্রস্রাব করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম খুব ক্ষেপে গেল যে কিভাবে এটি সম্ভব, হাউ ইজ ইট পসিবল, তাকে মারতে হবে বা এরকম একটি ভাব। তো সেই লোককে বলছে কাছে আসো। যখন ওই লোক যখন কাছে আসছে, সে কিন্তু খুব ভয় পেয়ে গেছে। তখন বলছে যে তুমি যে কাজটা করলা এটা কি ঠিক করছো? বলেছে হুজুর আমি তো বুঝতে পারি নাই। ও মনে করছে যে আমাকে আজকে মারবে, যে উমরের মতো ব্যক্তি সেখানে আছে, অন্যান্য সাহাবীরা আছে, আমি এই কাজটি করছি। পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি যে কাজটি করছো এটা আমরা এখানে নামাজ পড়ি, একটি পবিত্র জায়গায়, এখানে এই কাজটি করা ঠিক না। পরে ওই লোকটি বলে হুজুর আমি ভুল করছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আরেকজন লোকের কথা বলি, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ফ্রম দ্য বিগিনিং, যখন ইসলামকে স্ক্যাটার করা হচ্ছিল, যখন ইসলামী দাওয়াতটা বৃদ্ধি পাচ্ছিল, তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলল, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আই হ্যাভ নো এনি অবজেকশন, বাট একটি বিষয় আমাকে অ্যালাউ দিতে হবে। সেটা কি? বলতেছে আমাকে শুধু জানা করার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যে কাজটি করতে চাচ্ছ, এই কাজটি তোমার বোনের সাথে যদি কেউ করতে চায় অথবা তোমার মায়ের সাথে যদি কেউ করতে চায়, তাহলে তুমি কি এটা মেনে নিবা? ও বলতেছে হুজুর এটা আমি আমার জীবন দিয়ে হলেও প্রতিহত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কাজটি তুমি তোমার জীবন দিয়ে প্রতিহত করতে চাও, তাহলে তুমি সেটাতে কেন ইন্টারেস্টেড? বলে হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করুন, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। দেখেন কত সুন্দর কথা। আসলে আপনারা অনেকে আমাদেরকে বোঝায় যে জীবনটা সাধারণ, এটি মরলে চলে যাবে, সব পচে যাবে, কোনো কিছু নেই, হিসাব নাই। আমি একটি উদাহরণ দিব যে একজন মানুষ, আমাদের দুইজন ফ্রেন্ড এক্স এন্ড ওয়াই, এক্স সারা জীবন মানুষের উপকার করে গেল, মানুষের ভালো করে গেল, কোনো খারাপ কাজ করলো না, সেও মারা গেল। আরেকজন ওয়াই, সে সারা জীবন মানুষের ক্ষতি করে গেল, যত ধরনের অকারেন্স সবকিছুর সাথে সে জড়িত, সেও মারা গেল। দুইজনে কি সমানভাবে ওই যে মরে পচে যাবে? বিচার হবে না? আমাদের সৃষ্টিকর্তা কি এতই আপনার অবিচারক হবেন? আমার মনে হয় যে অবশ্যই ট্রায়াল হবে। দুনিয়াতে আজকে যারা ভালো করছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে না, আজকে যারা ফেল করছে তাদেরকে ডাকছি আমরা? ডাকি নাই কিন্তু।